মিষ্টি দিয়ে কি নিচ্ছ? মিষ্টি দিয়ে এই যে বললে নেবা না, এই দেখো আমাদের ভয় তো দিদি চলে যাচ্ছে আর নেবেই না। চলে গেল দেখো। নিলে তো ভিডিও করবো। কি এখন তুমি একটা জিনিস দেখেছো, সেলিব্রিটিরা যখন জিম করতে যায় সে ক্যামেরাম্যান দাঁড়িয়ে থাকে, ওইসব দেখেছো? আমরা আমাদের কাছে পৌঁছে গেছি, সে কে কি বলে না বলে আসে কি আসে যায়। যদি তাই না হতো তাহলে দেখো কত হচ্ছে ক্যামেরাম্যান জি বাংলা কি করতে আসে, সব ছোট ছোট বেড়ায় কি করতে এসেছে বলো? আর জি বাংলা কি করতে এসেছিল? ঘরে ঘরে জি বাংলা। দেখো যারা মোটামুটি ভাইরাল হয়, যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় যাদের নিয়ে গসিপ হয়, তারাই কিন্তু এখনকার সেলিব্রিটির মধ্যে ধরা যায়। একরকম মিনি সেলিব্রিটি যদি বলা যায়। তারা সেলিব্রিটি না হতে পারি, তোমাদের মতো মানুষের কাছে যেটা পরিচয় পেয়েছে এটা অনেক ভালোবাসা। মানুষ যে ভালোবাসা পেয়েছি, মানুষ যে চিনে, অনেকে ঘুরে দেখো স্ট্যান্ড আপ করতে যাচ্ছে, কত লোক ঘুরে ঘুরে দেখছে, এই যে হলো ভালোবাসা। আগে তো অতটা করতো না, এখন কেউ ফিরেও তাকাতো না। এখন তাও তো মানুষ দেখে কথা বলছে। অনেকের কাছে কোটি কোটি টাকা আছে, আরো বেশি করে দেখো। এই হচ্ছে ব্যাপার, কোটি টাকা থাকলে অনেকে চেনে না, তাই তো বালিদি? আবার শূন্য বাবাটা ভালো হয়েছে মন্দ হয়েছে কেউ অনেকে দেখে না, ব্যাংক মানে পয়সা সে কিন্তু আমাদেরকে ফিরে তাকাচ্ছে, তাকিয়ে দেখেই কিন্তু আমার নামে নিন্দা করছে, আর অনেকে তাকিয়ে দেখে আমাদের নামে ভালোই করছে। অবশ্যই। আর এটাই আর কি বলতো, 5টা আঙুল তো সমান নয়, 5টা আঙুল সমান বলো, এরকম মানুষও তাই। তাহলে মেপে 5টা আঙুল সমান না, তা খারাপ লোকে তো বলবে দেখো সমান করে বলছে। তাই হচ্ছে ব্যাপার, হাজার কোটি কোটি টাকা থাকলেও অনেকে অনেক পরিচিতি পায় না, আর অনেকে পকেটে শূন্য পয়সা। যেরকম তুমি দেখো একটা ছেলে যে চা বানায়, তুমি চেনো কিনা জানি না, সে নাগপুর বাড়ি, তাই তো? তুমি দেখো ডলি ভাইয়া, চায়ের টেকনিক আলাদা। বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি তার দোকানে চা খেয়ে গেছে। বড় বড় চাওয়ালা রয়েছে, বড় রেস্টুরেন্ট রয়েছে। এখনকার যুগে সোশ্যাল মিডিয়াকে তুমি খারাপ ভাবে দেখতে পারবে না। টিভিতে ভাবছে যে টিভিতে দেখালেই সে সেলিব্রিটি হয়, সিনেমা করলে সেলিব্রিটি হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কাউকে সেলিব্রিটি বানাবে। এটা ফোন সেলিব্রিটি, সেটা আবার হওয়াও সোজা না। কথা বলতে শিখতে হয়, যদি তুমি রাঁধুনি হও রান্না তোমার শিখতে হবে। তুমি খালি মুখে বাচ্চা জ্বালা দিলেও আবার হবে না, তোমার মন কথা ট্যালেন্ট থাকা দরকার। রান্নাটা যে আমি ভালো করে মতো খেয়ে দেখলে না, মানে এখন তো খেয়ে তুমি তো বুঝতে পারবে না, খারাপ হলো ভালো বলবে, কিন্তু অরিজিনাল যারা রান্না করে তারা কিন্তু আমরা যে রান্না করি, আমার মনে হয় খুঁজে ধরলে বুঝতে পারবে যে তারা রান্না করে কি না করে। অবশ্যই অবশ্যই, রাঁধুনির বসার স্টাইল দেখে দেখো বোঝা যায় রাঁধুনি রান্না করতে পারে কিনা। খুঁজে ধরার স্টাইল দেখে বোঝা যায়। তাহলে ভুল বলে ফেললাম, ঠিক আছে। অবশ্যই বন্ধুরা, কেমন লাগলো মিষ্টির কথাগুলো? ভালো লাগে আমাদের লাইক করো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে পেজটাকে লাইক করো, ফলো করো আর শেয়ার করে দিও। বাই।